হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আমার পরিবারের সবাই ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর এখন সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, ভালো না লাগলে পুরোটাই অ্যাভয়েড করে যাবে। তো চলো, আজকে বিশ্বকর্মা পুজো, তো আজকে হবে বিশ্বকর্মা পুজোর স্পেশাল ব্লগ। তো সারাদিন আমি কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে টুকিটাকিভাবে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলে, এখন আপাতত সকালবেলায় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর শাড়ি টাড়ি বা অন্য কিছু পরিনি, নাইটি পরেই আছি, যেহেতু বাড়িতে পুজোটা হবে। আর ছোটোবেলা থেকে আমার বাপির দোকানে পুজোটা হতো, এখন বাপির দোকানের জায়গা একটু শর্ট হয়ে গেছে বলে ওই জন্য সেই পুজোটা বাড়িতেই করা হচ্ছে। 2 বছর ধরে করা হচ্ছে বাড়িতে। তো সেই কারণে যাই হোক, চলো, পুজোর অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হবে। আমার সাথে থাকো। আর আমার বড় ছেলে এখন ঘুমাচ্ছে, উঠুক তারপরে তো ও ভিডিওটা করবে, নাহলে তো আমার একাতে করা সম্ভব না। মোটামুটি কী গোছানো আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে বাদ বাকিটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো দেখো, এখানটায় তোমাদেরকে একবার করে শেয়ার করে নিচ্ছে। আগের দিন রাতে ঠাকুরমশাই এসে মোটামুটি করে গুছিয়ে রেখে দিয়েছে, এখনও পর্যন্ত আসেনি ঠাকুরমশাই, একটু পরেই চলে আসবে। আর এগুলো আমাদের ঘরের ঠাকুর, মা থালা বাসনগুলো তুলে নিয়েছে, মানে থালা গ্লাসগুলো ঠাকুরের জল। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে মানে কালকের রান্না বান্না করছি, জোগাড় যন্ত্র করেছি, এগুলো শেয়ার করেছি। তো কালকের ব্লগটা পেয়ে যাবে তোমরা। আর আজকে শেয়ার করবো যা যা কিছু রান্নাবান্না হয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, দুটো ভাই ঘুমাচ্ছে, আর এদিকে আমার বর ছেলেও ঘুমাচ্ছে। আর এখানটায় দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে না, কি বলবো, পুরো চারদিকটা দেখো সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে তো পুরো জল হয়ে গিয়েছে উঠোনটা, আর কি করা যাবে। আর ওখানে দেখো দুখানা কুকুর বাইরের থেকে এসেছে। আর এদিকে দেখো, আমি হচ্ছে ফল টলগুলো কেটে দিচ্ছি, ঠাকুরমশাই এসে গেছে। আরও হচ্ছে আমার একটা জেঠু আছে, সেই জেঠুটা 3খানা ঠাকুর দিয়েছে, লক্ষ্মী, গণেশ আর ছোট্ট একটা বিশ্বকর্মা, একেবারে এই ঠাকুরের সঙ্গেই পুজো করে দেওয়ার জন্য। তো সেই কারণে সেই ঠাকুরগুলো ঠাকুরমশাই হচ্ছে বসিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে ফল টলগুলো কেটে দিচ্ছি। আগে ছোটোবেলায় না বেশি আনন্দ হতো, আমার বাপির দোকানে যেতাম সকালবেলায় করে, বাপির দোকানে গিয়ে আমি জোগাড় করে দিতাম, মানে যখন আমি একটু বড় হলাম। আর তার আগে তো মা করতো জোগাড়। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরগুলো। আর এখন বাপির দোকানের জায়গা শর্ট বলে ওই কারণে হচ্ছে ঘরেতেই পুজোটা করছে 2 বছর ধরে। তো চলো, ঠাকুর পুজোটা হচ্ছে, তোমরাও একটু দেখে নাও। তো দেখো, ঠাকুরমশাই এসছে আমাদের বাইকের সামনে, মানে বাইকটাও পুজো করে নেওয়া হচ্ছে। বাইকটা নিয়ে তো এখানে যাওয়া হয়। আর বিশ্বকর্মা পুজোয় গাড়ি পুজো হয়, ঠিক আছে। আর যেহেতু অনেক দিন বাইকটা পুজো করা হয়নি, তো সেই কারণে একেবারে বললাম ঠাকুরমশাইকে আমাদের বাইকটা একটু পুজো করে দিন। তো এদিকে বাইকটা পুজো করে দিচ্ছে। আর উঠোনে যেহেতু একভাবে বৃষ্টি হচ্ছে, তো উঠোনটা স্লিপ হয়ে গেছে আর জলও আছে, তো সেই কারণে আমি একটু জামাটা করে আর দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে না হলে কাদা লেগে যাচ্ছিল। আর আমার মা এদিক ওদিক করছে, মায়ের আমার পায়ে ব্যথা, সেই কারণে না একটু ঠিক করে হাঁটতেও পারছে না। তো চলো, ঠাকুরটা এখন আরতি হচ্ছে, তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো। তো আরতিটা হয়ে গেলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিই। আর আমার ছোট ভাই হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল, ক্যামেরাটা করে দিচ্ছিল। আর কি বলবো তোমাদেরকে, তোমরা এখন পুজোটাই দেখো আর এনজয় করো। আর মা হচ্ছে এদিকে ধুনো দিচ্ছে। এখন ঠাকুরমশাই চলে গিয়েছে আর পুজো হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে ঠাকুরগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি, পারছে লক্ষ্মী, গণেশ আর যে ছোট বিশ্বকর্মাটা, সেটা তো ভালো করে শেয়ার করা হয়নি, শেয়ার করে দিলাম। আর এদিকে আমার ছোট বোন বসে আছে, সারা রাত ঘুমাতে পারেনি, তো বেচারির মুখটা কিরম করে বসে আছে। আর এটা হচ্ছে আমি আর আমার কাকু বসে বসে গল্প করছিলাম। আর ছোট বোনও ওদিকে বসেছিল, কাকিমাও কথা বলছিল। এই আমার বর বসে আছে, দাদু ভাই বসে আছে। তো এখন দুপুরবেলা, এখন আমরা খাবো হচ্ছে পান্তা। তো দেখো, এখানটায় আছে আলু ভাজা, কাঁচকলা ভাজা, উচ্ছে ভাজা আছে, চিচিঙ্গা ভাজা, ঢেঁড়স ভাজা, ঠিক আছে। আর এদিকটায় আছে দেখো, এটা হচ্ছে কচুর ঘন্ট, মানে নারকেল দিয়ে কচুর ঘন্ট করা হয়েছে। আর এগুলো হচ্ছে কাতলা মাছ আর রুই মাছ হচ্ছে ভাজা।
আর একটা থালায় আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা। আমার বর একটু লেটে লেটে তোমাদেরকে দেখাচ্ছে, সেই কারণে তারা এবার হচ্ছে এটা ডাল চচ্চড়ি, আর এটা ইলিশ মাছ ভাজা, আর আছে হচ্ছে পুঁইশাক চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, আর এই হচ্ছে পুরো এক হাঁড়ি পান্তা। তো এত পান্তা কে খাবে জানি না। এই পান্তাটা অবশ্য আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এই যে পান্তার হাঁড়িটা না, এটা কিন্তু মানে শেষ হয়ে গেছিলো, সবাই মিলে খাওয়া হয়েছিল, আমি অনেককে দেওয়াও হয়েছিল। আর একটা পান্তা ছিল, সেইটা বরং হচ্ছে শেষ হয়নি, জানো তো। মানে যেহেতু আমাদের বাড়ি আরও কিছু জনের আসার কথা ছিল, তাদের এবার সমস্যার কারণে আসতে পারেনি, তো সেই কারণে এই পান্তাগুলো বেঁচে গেছিলো। আমি এবার থালায় থালায় সব গুছিয়ে দিয়েছিলাম, হচ্ছে সবাই খাবে পান্তা। আর এটা হচ্ছে আমার কাকুর গাছের কাঁকরোল, তো কাকু পেড়ে দিয়েছে কাঁকরোলগুলো আমার বাড়িতে নিয়ে আসার জন্য, কিন্তু আমি ভুলে ভুলে চলে এসেছি, আর কি করা যাবে। আর এখন দেখো আমি ছাদের ওপর উঠছি সিঁড়ি দিয়ে, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আমি ছাদে চলে এলাম, ওপাশে তো জামা কাপড় মেলা আছে, আর এটা আমাদের ছাদের দিকটায় মানে কুমড়ো গাছ উঠেছে, কুমড়ো কিন্তু হয়েছিল, তোমরা তো দেখেছো। আর আমার কাকিমা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে 3 তলায়, তো আমিও যাব। ওখানটায় কাকু আছে, বোনেরা আছে, কাকু একটা কাজ করছে। তো দেখো এই ছোটো বোন দাঁড়িয়ে আছে স্নান টান করে, আর কাকু হচ্ছে ট্যাঙ্কিটা ঠিক করছিল, এই বড় বোন এদিক ওদিক করছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, কাকিমা সবাই মিলে দাঁড়িয়ে আছে, আর ও গামছাটা নিয়ে আছে, যেহেতু স্নান করে এসছে, মাথা মুছছিল, তো গামছাটা হচ্ছে রোদে দেবে। হ্যাঁ, আর আজকে সেরকমভাবে রোদও ওঠেনি, তো কিছু করার নেই। তাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম। আর বাইরের ভিউটা তোমরা একবার দেখো, কি সুন্দর লাগছে গাছপালা। এটা হচ্ছে তেঁতুল গাছ, একদম বাড়ির পিছন দিকেই আছে, তো খুব সুন্দর লাগছিল। আর আকাশটা দেখো পুরো মেঘ করে আছে। আমি তো শ্বশুর বাড়ি থাকলে এত ভালো করে দেখাতে পারি না, তার কারণ এখানটায় জায়গা কম। আর এই যে মন্দিরের চূড়াটা দেখছো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দিরের চূড়া, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে বালি আছে, চিপ আছে, এটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্ক হবে, ছোট মাঠ যেখানটায় দুর্গা ঠাকুর ওঠে, ঠিক আছে। তো এখন দুর্গা ঠাকুরটা এই বালি চিপ অনেক দিন থেকেই আছে, যেহেতু ট্যাঙ্কের কাজ তো অনেকটাই দেরি হয়, সেই কারণে দুর্গা ঠাকুরটা ওইখানটায় ওঠে না, ওর পাশেই আর একটা মাঠ আছে, সেই মাঠে ওঠে। তো দেখো আমাদের ছাদের ওপর থেকে আমাদের বাইরের পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমার কাকু এদিকে পাইপটা ঠিক করছিল। তো দেখো কি দারুণ লাগছে, পুরো সবুজে সবুজ, আকাশটা হালকা হালকা মেঘ করে আছে, কিন্তু একটু হাওয়া দিচ্ছিল না। দেখো গাছপালাগুলো যেন একদম স্থির হয়ে আছে। হ্যাঁ, তো চলো তোমরা হচ্ছে দেখো আর এনজয় করো। আর আমি আর কি বলবো, আমার ছেলেই দাঁড়িয়ে আছে, উঠে এসছে, আমার ছেলেও আমার সঙ্গে উঠে এসেছিলো। হ্যাঁ, ওকে দেখানো হয়নি। আর এই যে জল পুকুরটা দেখছো, কদিন আগে যখন এসছিলাম না, পুকুরটা একদম শুকিয়ে গেছিলো, মানে আবার বৃষ্টিতে পুরো ভরে গিয়েছে। আর পুকুরের ওপরে মনে হচ্ছে কোনো শ্যাওলা জমেছে, আমি ঠিক জানি না। আর ওটা হচ্ছে আমার মেজোমাদের বাড়ি, যেটা তোমাদেরকে একবার জুম করে আমি দেখালাম। আর আমার মেজোমা ওখানটায় বসে আছে, আমি না যেতে পারিনি, তো মানে বাড়িতে এমন কাজের চাপ, মানে এ বাড়ি ও বাড়ি ঘুরে যে তোমাদেরকে দেখাবো বা তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব, তো সেটা করতে পারিনি। সেই কারণে এইভাবেই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর যেটা ওপরে প্লাস্টিক দেওয়া আছে, টালির চাল আছে, ওটা হচ্ছে আমার বড় জেঠুদের বাড়ি, ঠিক আছে। আর মেজোমাদের বাড়ির পাশেই আছে নমাদের বাড়ি, সেজমাদের বাড়ি, এইভাবে আছে অনেকগুলো জ্যাঠা কাকাদের বাড়ি। আর এটা হচ্ছে আমার বর, ছোট ভাই, সব দুপুরবেলায় পান্তা খেতে বসে পড়েছে, আর আমি ভিডিওটা করে দিচ্ছিলাম, ঠিক আছে। এটা আমার আর একটা ছোট ভাই খাচ্ছিল, মানে ছোট পিসিমণির ছেলে। আর আমার মা, সবাইকে আমি খাবার বেড়ে বেড়ে দিয়েছি, মা নিয়ে এসে দিয়ে দিয়েছে। এই আমার বাপি খাচ্ছে, আর আমার ছেলেও খেতে বসেছে। আর এদিকে দেখো আমি সো গাইস এখন 6টা বাজতে 10 মিনিট বাকি, আর দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায়। তো যেতে যেতে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি গেলেই বুঝতে পারবো। তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আর এই দেখো আমার ছেলে তো কিছুতেই আসবে না, কি কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে আমি জামা কাপড় পরছি আর ও ঘুমাচ্ছিল, আমি জানি আমি ড্রেসটা পরে নিয়ে ওকে ঘুম থেকে তুলবো, কিন্তু আমি ড্রেস পরতে পরতে ও উঠে পড়েছে। এবার উঠে কি কান্না কাঁদছে, বলছে আমি মামার বাড়ি থেকে কোথাও যাব না, আমি মণিমার বাড়িতেও যাব না। ও মনে করছে না যে আগের বারে একবার ও কাঁদছিল, আসতে চাইছিল না বলে বলেছিলাম যে চল মণিমার বাড়ি যাব বলে, আর ওকে বাড়ির থেকে বের করেছিলাম, ঠিক আছে। ও ভাবছে সেইটাই, যে মনে হয় মামার বাড়ি মানে মণিমার বাড়ি যাওয়ার নাম করে আমাকে মনে হচ্ছে মানে নিয়ে চলে আসছে বাড়িতে, ঠিক আছে। তো সেই কারণে ওর কি কান্না বলে বোঝাতে পারবো না। লাস্টে আমি মেরে ধরে ওকে নিয়ে এলাম, হ্যাঁ, গালে ঠাস ঠাস করে দুটো চড় মারলাম।
মেরে বলে আগে চল, হচ্ছে তো তুই দেখবি এখন আবার মামার বাড়িতে চলে আসবে, আমরা যাবো না রাজচন্দ্রপুরে, এরকম বলতে তারপরে ওর একটু শান্তি হলো। তো জোর। সো গাইস দেখো এখন 6:15 আর আমরা চলে এসেছি বোনের বাড়ি এসেছি। দেখো আমার বোন বসে আছে আর আর ইয়ে কি করছে দেখায়, পড়তে বসেছে গুড বয়। আর আমার ছেলেই এসের থেকেই মামার বাড়ি চলো আর মামার বাড়ি চলো, ও কিছুতেই মানে কোনো জায়গায় গিয়ে ওর মন টিকছে না, বিরক্ত করে মারছে। আর দেখো পড়াশোনা করছে। আর গোপু সোনাকে, এই দেখো গোপু সোনাকে একবার দেখো, সন্ধ্যা দিয়ে দিয়েছিস তো? আচ্ছা দেখো কি সুন্দর লাগছে দেখো গোপুকে। আর এদিকে দেখো বোন হচ্ছে দুধ দিয়ে চা করেছে আর অনেকগুলো করে বিস্কুট দিচ্ছিল, চানাচুর দিচ্ছিল। আমি বলি বোন কিচ্ছু দিস না, আমি আমার মতন করে নিয়ে নিচ্ছি অল্প করে। তার কারণ হচ্ছে দুপুরবেলায় যেহেতু পান্তা টান্তা খাওয়া হয়েছে, তার অত ভাজাভুজি চচ্চড়ি না, পেট পুরো ভর্তি। আর এদিকে দেখো আমার ছেলেও একটুখানি চা নিয়েছে, ওকে বললাম বাবু পিডিয়াশিওর গুলে দি, খেলো না। দেখেছে দুধ চা একটুখানি খুব সামান্য একটুখানি দিয়েছি, কিরম বুড়োদের মতন বসে বসে দেখো দুই ভাইয়ে চা খাচ্ছে। হ্যাঁ এসেই তো তারপর দাদার সঙ্গে একটু খেলতে খেলতে ওর মনটা একটু ঠিক হয়েছে। তো দেখো গাইস এখন বোনের বারান্দায় বসে আছি। তো আজকে তো ভিডিও আপলোড করিনি, সেই ভিডিওটাই আমি এখন ভয়েস দেবো, দিয়ে আপলোডে বসাবো, কালকের ভিডিওটা তোমরা পাবে। আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। দেখো এটা আমার বোনের উঠোন, দিনের বেলায় হলে ভালো দেখতে পাবে, রাত্রিবেলায় তাও দেখাচ্ছি। আর এদিকে দেখো এখন কটা বাজে ঠিক খেয়াল নেই, তো যাই হোক বোনও হচ্ছে খেতে দিয়ে দিচ্ছে আর আমি সব থালায় বেড়ে বেড়ে গুছিয়ে দিয়েছি। আমার বোন না একা হাতে করেছে, কিন্তু এদিকে অনেক কিছু রান্না বান্না করেছে। কি কি আছে তোমাদেরকে এখন তো ঠিকঠাক মতন বুঝতে পারছো কি না জানি না, তো একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওর একটু শরীরটা খারাপ লাগছে, সেই জন্য না আমি একটু এদিক ওদিক করছিলাম। আর এখানটায় দেখো আমার বর বললো, ও নিজেই বললো যে আমাকে একটু পান্তা ভাত দাও, আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে ওকে দিয়েছে আর ও খাওয়াও শুরু করে দিয়েছিল। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছে। এখানে আছে কাতলা মাছ আর ইলিশ মাছ ভাজা, পুঁইশাক চচ্চড়ি, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, ডাল চচ্চড়ি। আর এখন 9:23 আর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পেট পুরো দম সম, ঠিক আছে। তো এবারে হচ্ছে বেরিয়ে যাবো, এই বোন হচ্ছে দাঁড়িয়ে আছে আর আমরা রেডি হয়ে গেছি, যাই বাপের বাড়ি, থাকবো না রাত্রে এখানে, কেন আমার ছেলে প্রচুর বায়না করছে। বাবা পাগল নাকি? না একদম নয়, একদম নয়, পেট পুরো ভর্তি, একদম নয়, একটুখানি। সো গাইস এখন 10:10 আর কালকের ভিডিওটা এন্ড করা হয়নি, সেই কারণে কালকের ভিডিওটা আমি এখন এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর হ্যাঁ কালকের বোনের বাড়ি থেকে এসে আমার ছেলে খেলা করছিল, ওকে খাওয়ালাম, তারপরে শুয়ে পড়েছি আমরা গল্প করতে করতে, গান শুনতে শুনতে। তো একসঙ্গে সবাই থাকলে যতটা আনন্দ হয় ততটাই আনন্দ হচ্ছে। তো চলো আর কথা বলবো না, কালকের ভিডিওটা এন্ড করে দিই। সবাইকে টাটা আর গুড মর্নিং, হরে কৃষ্ণ। আর আমার ছেলে না মুড়ি তরকারি মাখিয়েছে, হাতেই লেগে আছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে আজকের ভিডিওটা শ্যুট করবো।